আসসালামু আলাইকুম, আমি আক্তার হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম রান্নার রেসিপি। আমার অনেক প্রবাসী ভাইরা আছেন, ব্যাচেলার, নিজেরাই রান্না করে খান। তো সহজ একটা রেসিপি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। অবশ্যই আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং বাসাতে সহজভাবে রান্না করে খেতে পারবেন। এখানে আদা রসুন নিয়েছি পরিমাণ মতো। এখানে আদা কম রয়েছে, আদা বেশি নিব না, এগুলো আমি ব্লেন্ডার করে নিব। এখানে 10 থেকে 11 পিস ডিম রয়েছে। এখন চলে আসলাম চুলার স্ট্যান্ডে। একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিলাম সয়াবিন তেল। একটু বেশি দিয়েছি যেহেতু এখন ডিমগুলো ফ্রাই করব। এখন তেলগুলো আমি হিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলগুলো হিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। এখন আমি ডিমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। তেল কিন্তু পুরো হিট হওয়া লাগবে, হিট কম হলে কিন্তু ঠোসা পড়ে যাবে। ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবসময় নাড়তে থাকা লাগবে। দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলো উঠিয়ে নিব। এভাবে কিন্তু সব ডিমগুলো আমি ভেজে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিমগুলো ভাজা হয়েছে এবং কালারও সুন্দর হয়েছে। এখন আমি তেল কমিয়ে নেব। তো আমি তেল কমিয়ে নিয়েছি। এখানে 30 গ্রাম সয়াবিন তেল আছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি পরিমাণ মতো নিয়েছি। পেঁয়াজগুলো ভেজে ফিরে আসবো। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব বাদবাকি উপকরণ। দেখতে পাচ্ছেন আমি আদা রসুনগুলো ব্লেন্ডার করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। হালকা নেড়ে ছেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, ডালচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, কাঁচা জিরা গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ। আপনারা খেয়াল করবেন, সহজভাবে দেখানোর চেষ্টা করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, সমান সমান 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আমার মরিচে কিন্তু ঝাল কম। আমি 5 মিনিট কষায় ফিরে আসব। আপনারা পুরো ভিডিও দেখবেন। দেখতে পাচ্ছেন মশলাগুলো আমি কষায় নিয়েছি, ছানা ছানা হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা মশলাগুলো কষায় নেবেন। এখন দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি কিছু আলু দিয়ে দিলাম কাঁচামরিচ। আমার মরিচে কিন্তু ঝাল কম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন নিয়ে নেবেন। সামান্য পানি দিয়ে দিলাম। আমি আরও 3 থেকে 4 মিনিট কষাই নিব। তো কষানোর শেষ। দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু মশলা ভালোভাবে কষাবেন। দিয়ে দিলাম জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন। ঠান্ডা পানি দিলে কিন্তু পাইনসে লাগবে, তরকারি টেস্ট হবে না। তো আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আমি চুলার হিটটা বাড়িয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব। আলু সিদ্ধ হলে ফিরে আসব। তো আমি ফিরে আসলাম। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি 1 পিস পাকা টমেটো। দিলে কিন্তু তরকারির দারুণ একটা ফ্লেভার আসবে। আপনারা অবশ্যই দিবেন, আর যদি না থাকে দেওয়ার দরকার নাই। এখন দিয়ে দিচ্ছি ডিমগুলা। আমি চুলার হিটটা বাড়িয়ে দিলাম। আমি 1-2 মিনিট ফুটিয়ে নিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক চলে এসেছে। 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আপনারা কিছু জিরা ভেজে গুঁড়ো করে নেবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আপনাদের থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। 2 থেকে 3 মিনিট আমি দমে রাখবো। 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার তরকারি কিন্তু অসাধারণ একটি কালার চলে এসেছে। আমার ঝোল কিন্তু ঠিক আছে, লবণও ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনারা বাসাতে ডিম রান্না করে খেতে পারেন। আমার যত প্রবাসী ভাইরা আছেন এবং ব্যাচেলাররা আছেন, এবং বাসাতেও কিন্তু এভাবে রান্না করে খাবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।